বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কাইয়ুম। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে সবাই সমাদর করতেন তাকে, কিন্তু হঠাৎ ফেসবুক স্ট্যাটাসে নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় দেন। এরপরে আলোচনার কেন্দ্রে চলে আসেন সাদিক কাইয়ুম। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় ঘোষণার পরপরই শিক্ষার্থীদের মধ্যে সাদিক কাইয়ুমকে নিয়ে তৈরি হয় কৌতূহল। লেখালেখি চলছে ফেসবুকেও। অনেকেই রাজনীতিতে প্রকাশ্যে আসায় তাকে ধন্যবাদ দিয়েছেন, অনেকেই দীর্ঘদিন তার সঙ্গে থেকেও রাজনৈতিক পরিচয় না জানতে পেরে অবাক হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশেষ করে তার ব্যাচের ঘনিষ্ঠ বন্ধুরা, আবার অনেকেই তার সমালোচনাও করেছেন। সাদিক কাইয়ুমকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের, যিনি সামি নামেই অধিক পরিচিত। স্ট্যাটাসে তিনি লিখেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিনেশন করেই সব আয়োজন করা হয়। সাংবাদিক সামি আরও লিখেন, বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্বকে আটক করা হয়, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে সালমানের পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, হয়তোবা 24 বা 25 হবে। তারপরেও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রবাসী এই সাংবাদিক লেখেন, কয়েকদিন আগেই কথা হলো সালমানের সাথে। কোনো পরিবর্তন নেই ছেলেটার মধ্যে, নিরহংকার সেই একই সালমান। অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারে ভিন্ন। দুজনেরই নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ। স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, তো আজ দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে, তার জন্য সাধুবাদ জানাই। ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচিউরড নেতা নেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি? শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।